আজকের বিশ্বে জাতির সংজ্ঞা, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রীয় স্বার্থ বা রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আজকের রাষ্ট্রপ্রধানদের দ্বিপাক্ষিক, ত্রিপক্ষীয়, চতুর্পাক্ষিক যে জাতীয় বা রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট আলোচনাগুলো, সেই আলোচনাগুলোতেই, সেই জাতীয় বা রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আজকের এই সহিংসতা, আজকের এই হিংস্রতার উপাদান লুকিয়ে আছে। প্রতিটা মানুষ বিশ্ব নাগরিক। এই বিশ্ব নাগরিকের স্বীকৃতিটা আজকে কোথায়? মানুষের মনুষ্যত্বের জায়গাগুলোকে চিহ্নিত করে বিকশিত করতে না পারলে এই সমস্যা কখনো কমবে না, কোনোভাবেই কমবে না। তো এই মানবতার আওয়াজগুলোতে কি কি সমস্যা থাকতে পারে, মানবতাটাই বা কি, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তৃত আলোচনা প্রয়োজন, প্রশ্নোত্তর প্রয়োজন। রাষ্ট্র এবং আন্তর্জাতিক মহলের কাছে আমার প্রশ্ন, মানুষের চাহিদা সীমিতকরণের কি পদক্ষেপ নেওয়া হয়েছে? কি শিক্ষা আছে আজকের বিশ্ব শিক্ষা ব্যবস্থায়? বিশ্ববিদ্যালয়গুলোতে গরিব দুঃখী শ্রমিকের ঘামের টাকায় যেসব শিক্ষাঙ্গনগুলো গড়ে উঠেছে, সেগুলোতে যারা শিক্ষা অর্জন করছে তারা তো তাদের চাহিদাকে আরো সীমাহীন ভাবে বাড়ানোর স্বপ্ন দেখছে। অর্থাৎ যাদের টাকায় এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এবং সেখানে তারা লেখাপড়া করছে, সেই তারাই আবার ওই যাদের টাকায় তারা লেখাপড়া শিখছে তাদেরকে আরো কিভাবে শোষণ করা যায় সেই কলা কৌশল, সেই শিক্ষা বিশ্ববিদ্যালয় নামীয় প্রতিষ্ঠানগুলোতে শেখানো হচ্ছে। আমি কাউকে আক্রমণ করতে চাচ্ছি না, আক্রমণ করতে চাই না, প্রশ্নগুলো রাখতে চাই যে ধর্মীয় যে শিক্ষা ব্যবস্থা আছে, আজকের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা থেকেও যারা বেরিয়ে আসছে আমরা দেখতে পাই তাদের চাহিদাগুলো ক্রমাগত বাড়ছে, বেড়ে যাচ্ছে। একজন ওয়াইএস তিনি প্রতি বছর, প্রতি মাসে 50,000 টাকার স্বপ্ন দেখেন, 1 লক্ষ টাকার স্বপ্ন দেখেন। যতক্ষণ পর্যন্ত, আমি আগেও বলেছি, জাতি, রাষ্ট্র, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এই যে স্বার্থ, এই স্বার্থটা কি? আজকের জাতি, আজকের রাষ্ট্র, আজকের বিশ্ব, আজকের বিশ্ববিদ্যালয় যে জাতির স্বার্থ বলতে যা বুঝায়, সেই স্বার্থের দিক থেকে যদি বিবেচনা করি তাহলে মায়ানমার যা করছে সেটা ঠিক, তাদের জাতীয় স্বার্থে করছে। ঠিক একই স্বার্থ আপনিও দেখছেন, তাই এই সংঘাত। সুতরাং যুদ্ধ খেলা, মারামারি খেলা, যাকে মেরে যে বেঁচে যায়, এসব দেখেই তো বিবর্তনবাদের উদ্ভব।